আমার সাথে পেরে উঠতে পারছে? এই তো আগের দিনে নাকি ক্যানিংয়ে নাকি ঢুকতে দেবে না। হুম, তো আমি আমি বলেছি আমার সাথে একটাও না কেউ লোক যায়। কি বলবে, লোক নিয়ে এসেছিল, আমি একা যাব, দেখি কেমন আটকায়। তো আমি চলে আসার পরে খোঁজ পাচ্ছি কিছু তো করতে পারেনি, একটু গোবর আর পানি দিয়ে ছিটিয়েছে। আমি তো ক্যানিংয়ে প্রায় 8 কিলোমিটার ওপর দিয়ে গিয়েছি। বেটাদের 8 কিলোমিটার তাহলে ছড়াতে বলো, চর্বি কেটে যাবে। ছড়া, 1 নম্বর কথা। এই গোবর, গরু, গোবরে সোনা, এগুলো কারা বলে? বিজেপি না তৃণমূল? এই কাদের ভাষা? এর জোরে বলুন, কাদের ভাষা? এই গরুর রাজনীতি কারা করে? গোবর নিয়ে রাজনীতি কারা করে? গরুর দুধে সোনা কারা বলে? তাহলে বিজেপির আমদানি কারা করছে? তৃণমূল করছে। আমি বারবার আপনাদের বলেছি এই তৃণমূল আর বিজেপি আলাদা নয়, ও তো অন্য কিছু করতে পারতো। বিজেপি তো গোবর নিয়ে রাজনীতি করে, বিজেপি তো গরু নিয়ে রাজনীতি করে, বিজেপি তো গরুর দুধ নিয়ে সোনা বলে রাজনীতি করে। তাহলে আপনিও সেটা করছেন। মানে ভাই ভাই, দাদা দিদি, ভাই ভাই, আমি বারবার বলি না, প্রমাণ হচ্ছে তো। আচ্ছা, এর পরের বারে আমি বলবো আমি যাব আবার খুব তাড়াতাড়ি। এই তো বলেছে, সেইবারে কি গোলাপ পানি দেবে অন্তত নাকি? খরচ ওদের করাতে হবে, গোবরটা তো খরচ হয় না, ওই জন্য বলবো গোলাপ পানি দিতে। গোবর দেওয়া মানে বিজেপি সাদৃশ্য গ্রহণ করা। যাক, যেটা ইচ্ছা দাও, আমার ওতে পরো আমি করি না। আপনাদের বলবো, আপনারা মানব সেবা করতে এসছেন, মানুষ সমাজকে পরিবর্তন করতে এসছেন, ভালো কাজ করতে এসছেন। স্কুলে শিক্ষক নেই কেন? শিক্ষক দেওয়ার জন্য এসেছেন। হসপিটালে ডক্টর নেই কেন? ঔষধ নেই কেন? নার্স নেই কেন? গণপরিবহন কেন ধ্বংস হয়ে যাচ্ছে সেটা বন্ধ করতে এসেছেন। হাতে কাজ চাই, মুখে ভাত চাই, এই লড়াই এসেছেন। চুরিকে বন্ধ করতে এসেছেন। ভালো কাজ করতে আসলে আপনাদেরও বলবো প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে, তাহলে একদিন আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে পারবো। অসুবিধা হবে কারো? কারো অসুবিধা হবে নাকি? আমরা মারের বদলা মারের রাজনীতিকে পছন্দ করি না। যদি চোখের বদলে চোখ নিয়ে নেওয়া হয়, পৃথিবীতে তো সবাই অন্ধ হয়ে যাবে ভাই। আচ্ছা, উনি অদম বলে আপনি উত্তম হবেন না? আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি কুকুর মানুষকে বলছি না, বা ওনাদেরকেও বলছি না। কুকুর নাম নিলে ভাবে, বুঝতে পারছেন তো জ্বালা কি। যদি বলি কুকুর, বিপদ। আমি তা অন্য প্রসঙ্গে এসেছি। কুকুর যদি মানুষকে কামড়ায়, মানুষ কি কুকুরকে ধরে কামড়াবে? এটা হতে পারে? আমি ওনাদেরকে এই উদাহরণটা দিয়ে ওনাদেরকে আমি কুকুর বলছি না, আমি বলা ক্লিয়ার করে রাখছি। তারপর আমি উদাহরণ হিসাবে বলছি। তাহলে আমাদের মানুষকে কি করতে হয়? পাগলা কুকুর দেখলে দুটো কাজ করতে হয়। কি করতে হয়? ওটাকে ধরে রেস্কিউ সেন্টারকে পাঠিয়ে দেওয়া, যে কুকুর পাগলা হয়ে গেছে, একে মেরে ফেলতে নাই। যেভাবে আমাদের অনেকে দেবে খোঁজ পাওয়া যায়, পাগলা হয়ে গেছে মেরে মেরে দাও, এটা উচিত না, এই কাজটা কেউ করবেন না। কুকুর পাগলা হয়েছে ধরে বা খবর দিন ডিপার্টমেন্টে, ওরা এসে তুলে নিয়ে চলে যাবে। তো আমাদের এখানে তাহলে আমাদেরও কাজ কি হবে? এড়িয়ে চলা, নিজেকে এড়িয়ে চলা, ফাঁদে পা না দেওয়া। সময় আসবে চুপচাপ গিয়ে যেখানে ছাপ দিলে আপনার অধিকার অক্ষুণ্ণ থাকবে সেখানে দেবেন। আমাদের জাহাঙ্গীর ভাই কম অত্যাচার করেছে, কম লোভ দেখিয়েছে? পোলেরাটের নেতা, জিজ্ঞাসা করুন, এক পোলেরাটের নেতা আছে, এই আছে, এ বেচারি কোনো দোষ করেনি। আমাকে বারাইপুর কোর্টে যখন তুলেছিল দেখতে গিয়েছিল, আমি বারণও করেছিলাম, যতবার তোলে দেখতে আসে, আমি আসবে না তোমরা, ধরে জেল খাটিয়েছে। আমাদেরকে আটকাতে পেরেছে? এখানে যারা বসে আছি, আমরা যারা বসে আছি স্টেজে, ম্যাক্সিমাম নেতৃত্বকে ধরে জেল খাটিয়েছে, আটকাতে পেরেছে? আমরা ওই তত্ত্বে বিশ্বাসী, প্রয়োজনে আমরা পিঠ পেতে দেবো। তো আমরা যে লক্ষ্য নিয়ে এসেছি, সমাজ ব্যবস্থা পরিবর্তন করব, সেই লক্ষ্যে আমরা অবিচল থাকব। কথা বলি একটা প্রসঙ্গক্রমে। আপনারা জানেন আমাদের নলেজ সিটির কাজ তো কেমন গতিতে চলছে। তখন প্রথম একদম আপনারা জানেন একটা প্রজেক্ট আমরা করছিলাম, কত বিভিন্ন পারিপার্শ্বিক চাপ ছিল, যারা আটকাচ্ছিল তারাই অনেক চিৎকার করেছে যে করতে পারছে না। এখন আপনাদের সহযোগিতায়, সৃষ্টিকর্তার অসীম রহমতে আমাদের প্রজেক্ট কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে আপনারা জানতে পারবেন। তো একদিন আমি ওখানে একটা মাচায় বসে আছি, বটতলাটা দেখেছেন তো? বটতলায় মাচায় বসে আছি, বসে এই কী হবে না হবে হচ্ছে। একজন বয়স্ক লোক ওই পাশের পাড়া থেকে এসে কথা বলতে বলতে আমাকে একটা কথা বলেছিল, যে বাবু আমি ছোট হুজুরের মুরিদ। আমি বাহ,
আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। তখন বলছে প্রসঙ্গক্রমে যে ছোট হুজুর পীর কেবলা একটা কথা বলতেন যে ভালো কাজ করতে গেলে প্রয়োজনে পিঠও পেতে দিতে হবে। আমাকে আমাদের ওই নলেজ সিটি নিয়ে বলেছিল, অনেকে ডিস্টার্ব করছিল, বুঝতে পারছিল যে আমার মনে একটু ক্ষোভ রাগ হচ্ছে, তখন কিন্তু ওই ব্যক্তিটা আমাকে বলেছিল, সেটা কিন্তু আমি মাথায় নিয়ে চলি। তাই আপনাদের বলবো, আপনারা মানব সেবা করতে এসছেন, মানুষ সমাজকে পরিবর্তন করতে এসছেন, ভালো কাজ করতে এসছেন। স্কুলে শিক্ষক নেই কেন? শিক্ষক দেওয়ার জন্য এসেছেন। হসপিটালে ডক্টর নেই কেন? ঔষধ নেই কেন? নার্স নেই কেন? গণপরিবহন কেন ধ্বংস হয়ে যাচ্ছে সেটা বন্ধ করতে এসেছেন। হাতে কাজ চাই, মুখে ভাত চাই, এই লড়াই এসেছেন। চুরিকে বন্ধ করতে এসেছেন। ভালো কাজ করতে আসলে আপনাদেরও বলবো প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে, তাহলেই একদিন আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে পারবো। অসুবিধা হবে কারো? কারো অসুবিধা হবে নাকি? আমরা মারের বদলা মারের রাজনীতিকে পছন্দ করি না। যদি চোখের বদলে চোখ নিয়ে নেওয়া হয়, পৃথিবীতে তো সবাই অন্ধ হয়ে যাবে ভাই। আচ্ছা, উনি অদম বলে আপনি উত্তম হবেন না? আমি একটা দেখুন, আমাদের 3 জন কর্মীকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের দুষ্কৃতী দ্বারা ছোড়া গুলিতে শহীদ হতে হয়েছে। তাদের স্মরণে, তাদের স্মৃতিতে রক্তদান শিবির। এই রক্তদান শিবির থেকে রক্ত নিয়ে অনেক মুমূর্ষু রোগীর প্রাণও বাঁচতে পারে। তার একদিকে ব্যবস্থা, সরকার যখন রক্ত যোগান দিতে ব্যর্থ, যেখানে পার ডে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন, সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। আমাদের মতো বিরোধী রাজনৈতিক দল বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই রক্তের যোগান কিছুটা আমরা দিচ্ছি। আর আজকে আমরা রক্তদান শিবির করছি আমাদের স্মরণে। আমি অনুরোধ করব একটাই, পুরুষদের জন্য প্রতি 90 দিন, মহিলাদের জন্য 120 দিন ছাড়া ছাড়া আপনারা রক্ত দেবেন। এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং সমাজের সম্প্রীতির ঐক্যের বার্তা যাবে। আমি নিজে অভিযোগ দায়ের করেছি। আমি নিজে অভিযোগ দায়ের করেছি। আমি নিজে না করছি তো, পাটপাটে বিভিন্ন জায়গায় হচ্ছে। তো তো সমস্যা হচ্ছে, আমি আপনাদের বলি, অভিযোগ হচ্ছে, এফআইআর হিসাবে ট্রিট করছে না কেন? এই প্রশ্নটা সরকারকে আপনারা করুন, যে অভিযোগ হচ্ছে আপনারা এফআইআর হিসাবে ট্রিট করছেন না কেন? এতদিন ভিডিওটা কেন চলবে ফেসবুকে? কেন সরকারের যারা সাইবার সেলে যারা দায়িত্বে আছে ভিডিওটাকে কেন ডিলিট করাচ্ছে না? রাজ্য প্রশাসন কি করছে? কেন সুমুটো করেনি? কেন প্রশাসনের পক্ষ থেকে মামলা করে অর্জুন সিং যে কথা বলেছে, শুধু মুসলিম ধর্মকে অপমান করেনি, সংবিধানের উপরে আঘাত দিয়েছে। পার্টিকুলার কোন ধর্মের উপরে আঘাত, এই রকম মানে সংবিধানের উপরে আঘাত দিবা, তো অর্জুন সিংকে ধরে জেলের মধ্যে রাখা দরকার, রেখেছে? রাখেনি। বকলমে দেখুন, ওকে পাইলট কার দিয়ে ওর প্রোগ্রামের জায়গায় দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করছে। অর্জুন সিং যে কথা বলেছে, আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য প্রশাসন। যারা বিভিন্নভাবে এফআইআর করেছে, তাদের এফআইআর অভিযোগ করেছে, সেগুলোকে এফআইআর হিসাবে ট্রিট করবে, এই আশা আমি রাজ্য প্রশাসনের কাছে রাখবো। তবে অর্জুন সিংয়ের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, যে আপনি ইসলাম সম্পর্কে আপনার জানা নাই, ইসলাম সম্পর্কে আপনি চর্চা করুন, তারপরে বলবেন। কারণ ইসলাম ধর্মে এই ধরনের রেপ বা ধর্ষণ করলে তার শাস্তির নিদান কি দেওয়া আছে? মৃত্যুদণ্ড দেওয়া আছে। শুধু মৃত্যুদণ্ড নয়, ভয়ঙ্করভাবে মৃত্যুদণ্ডের কথা বলা আছে। গলা অবধি পুঁতে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে হত্যার নিদান দেওয়া আছে। এটা ইসলামিক কান্ট্রি নয়, এটা ডেমোক্রেটিক কান্ট্রি। এই কান্ট্রিতে ধর্ষণ করলে যে শাস্তি আছে, সেই শাস্তির জন্য আপনারাও চিৎকার করছে না। অপরন্তু আমরা কি দেখছি, আপনাদের দলের মধ্যে এই ধরনের নেতা আছে, বীরজভূষণ কি নাম আছে, যারা আমাদের রেসলারদের মানে সাথে নোংরামি করেছে, এই অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন না। ইসলামকে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে, আর রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, মমতা ব্যানার্জি চুপচাপ এগুলো দেখছে। আমরাও জবাব চাই, মমতা ব্যানার্জি সরকার এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে? অভিযোগ হয়েছেন, তার এগেনস্টে আমাদেরকে পেপারও দিয়েছে। আমরা আমাদের রিসেন্ট যে কটা ঘটনা ঘটেছে ওগুলো মার্চ করছি, আমরা আইনের দিকে এগোচ্ছি।
অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারকে জেলের মধ্যে রাখলে, ওদের বিরুদ্ধে মামলা করলে, তাহলে হিন্দু মুসলমানের বিষটা কে ছড়াবে? হিন্দু মুসলমানের বিষ না ছড়ালে তৃণমূল বিজেপি দুটোই বাংলা থেকে পরাস্ত হবে। সেই জন্য অর্জুন সিং এদেরকে এরা ছেড়ে রাখে, শুভেন্দু অধিকারীদেরকে ছেড়ে রাখে। শুভেন্দু অধিকারী যখন কলকাতা পুলিশের সিপি স্যারকে অকথ্য ভাষায় গালাগালাজ করলো, শুভেন্দু অধিকারীকে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার ছিল। এফআইআর পর্যন্ত করেছে। আর আমি একবার দালাল বলেছি, দালাল পুলিশকে দালাল বলেছি, সব পুলিশকে আমি দালাল বলি না। যে দালালি করেছে তাকে দালাল বলেছি। আমার বাড়িতে বারবার নোটিশ আসছে। এই ডিফারেন্সটা আপনাদের বুঝতে হবে। মমতা ব্যানার্জি সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার সবসময় বিজেপির এই নেতাগুলোকে ছেড়ে রাখছে। এরা বিষ ছড়াচ্ছে, সমাজকে বিশৃঙ্খলিত করছে। থ্যাংক ইউ।